স্কুল স্ট্রিটের অবৈধ বিল্ডিং, আর সেই অবৈধ বিল্ডিং একাধিক হোটেল, যে হোটেল বিভীষিকা, নজনের প্রাণ গেল। গেটের সামনে ছিল ফ্রিজ রাখা, বলে ওখানে আগুন লেগেছে। ওরা বাইরে বেড়াতে পারেনি, ভিতরে ঢুকে গেছে, ভিতরেগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3তলা 4তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। একটা फायर लाइसेंस नीचे गए। अच्छा, हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালা, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল এখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके उन लोग हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারে কারা কারা দায়ী সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না। ফের হোটেলে আগুন, বিভীষিকা, এবং এই হোটেল যেন মৃত্যুকূপ। কি হয়েছিল জানেন? গতকাল রাত 2টো আপনি তখন ঘুমোচ্ছি। তখন কি হলো জানেন? আবার হোটেলে আগুন, তারাপীঠের পর ফ্রি স্কুল স্ট্রিট, সেটাও একেবারে হার্ট অফ দ্য সিটিতে, ফ্রি স্কুল স্ট্রিটে। রবিবার রাতে তারাপীঠের হোটেলে আগুন, আর মঙ্গলবার রাতে কলকাতায়। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে শিশু মহিলা সহ 9 জনের মৃত্যু। দমকলের হেডকোয়ার্টারের নাকের ডগায় এমন এক হোটেল যেখানে অনিয়মই যেন নিয়ম। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে বেঘোরে মৃত্যু 9 জনের। ফ্রি স্কুল স্ট্রিট, এই অভিশপ্ত বিল্ডিংয়ে একাধিক হোটেল রয়েছে। গতকাল রাত 2টো নাগাদ শিখাহীন হোটেল, সেই হোটেলে আগুন। যখন আপনি ঘুমোচ্ছি, ঘুমের দেশে, আর তখনই এমন ঘটনা একেবারে হার্ট অফ দ্য সিটিতে, ফ্রি স্কুল স্ট্রিট। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে শিশু মহিলা সহ 9 জনের মৃত্যু। আর এই হোটেল কোথায় জানেন? এর অবস্থান দমকলের যে হেডকোয়ার্টার, দমকলের হেডকোয়ার্টারের নাকের ডগায় এমন এক হোটেল, আর সেই হোটেল যেখানে অনিয়মই যেন নিয়ম। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, মৃত্যু। মন্ত্রিসভার বৈঠক, আর বৈঠকের প্রথমেই আজ এই প্রসঙ্গ উঠে আসে। রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া প্রশাসন আমরা জানি, একের পর এক পদক্ষেপ। এরই পাশাপাশি আজ যখন মন্ত্রিসভার বৈঠক, আর এই বৈঠকের শুরুতেই প্রথমেই প্রসঙ্গ ওঠে ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনা, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রিপোর্ট নেন। কি হলো এরপর জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজ যখন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শুরু হয়, বৈঠকের শুরুতেই
ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনার বিষয় উঠে আসে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এবং ফ্রি স্কুল স্ট্রিটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে ঘটনা এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, গোটা বিষয়টি নিয়েই দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর থেকে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত রিপোর্ট নেওয়ার পর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী বৈঠকে যেটা বলেন, প্রথমত যে এগুলো আগের সরকারের সময় দেওয়া এনওসি, আমাদের সরকারের সময় এই ধরনের এনওসি বা এখনো পর্যন্ত কোনো এনওসি দেওয়া হয়নি। এসআইটি গঠন করা হয়েছে, তারা যা রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে অডিট শুরু হবে এবং ওই এলাকায় আরও একাধিক হোটেলের বা বিল্ডিংয়ের অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগ রয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হবে। সামনেই দুর্গাপুজো রয়েছে, প্রচুর পর্যটকদের আনাগোনা বাড়বে, তাই হোটেলগুলিকে নজরে রাখতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য মন্ত্রিসভার বৈঠক চলাকালীন মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে এমনটাই বার্তা রাখেন বলেই নবান্ন সূত্রে খবর। তুমি জানো, আজকে প্রায় 2 ঘন্টা ধরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে। সেই বৈঠকের শুরুতেই, অর্থাৎ বৈঠক যখন শুরু হয় তখনই এই ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা হয় এবং তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা রাখেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, গোটা বিল্ডিং সিল করলো দমকল, শিখাইন সহ সমস্ত হোটেল লজ বন্ধ। যে ঘটনা ঘটেছে তারপর কড়া প্রশাসন, দমকলের তরফ থেকে গোটা বিল্ডিং, এই অভিশপ্ত বিল্ডিং তা সিল করে দেওয়া হলো, শিখাইন সহ সমস্ত হোটেল বন্ধ। কারণ বলছিলাম, এই অভিশপ্ত বিল্ডিং এ একাধিক হোটেল, খুপড়ির মতো হোটেল, সেই সমস্ত হোটেলগুলোকে বন্ধ করে দেওয়া হলো। আন্ডার সেকশন 37 মানে বন্ধ করার জন্য, মানে ক্লোজ রাখার জন্য, এখন এটা খোলা যাবে না। হ্যাঁ, সিল করা আন্ডার সেকশন 37 মানে সিল করার জন্য বলা হলো। সেটা পরবর্তী করে ওরা যতক্ষণ না পর্যন্ত মানে কোর্ট থেকে কোনো দেবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে। মানুষের জীবন এবং সুরক্ষা সবার আগে, সেই কারণেই 15G মির্জা গালিব স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিট, যে বাড়িতে শিখা ইন হোটেল, যেটি যৌতুকগৃহ, যে যৌতুকগৃহে 9 জন মানুষের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর জন্য দমকলের পক্ষ থেকে এই গোটা বাড়িটিকে সিল করে দেওয়া হয়। এবং শুধু সিল করে দেওয়া হয় না, তার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই বাড়িটিতে বসবাসকারী সমস্ত ব্যক্তিদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কলকাতা পুরসভার তরফ থেকেও প্রশাসক স্মিতা পাণ্ডে আগেই জানান যে সুরক্ষার জন্য এবং কোনো রকম অনুমতি না থাকায় তদন্তের স্বার্থে এই বাড়িটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এবং তদন্তের গতি প্রকৃতি যতক্ষণ সঠিক জায়গায় না হয় ততক্ষণ পর্যন্ত এই গোটা বাড়িটিকে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দমকল দপ্তর এবং পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। হোটেল যেন বিভীষিকা, প্রাণ হাতে হোটেলে। ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল যেন যৌতুকগৃহ। হোটেল শিখাইনের মালিকের আর এক হোটেল যাপন, সেই হোটেলেও শিখে অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন লাগলে প্রাণ বাঁচানো দায়। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেল মালিকের অপর একটি হোটেল রয়েছে ঠিক ওই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটা যে হোটেলটি তার ঠিক বিপরীত দিকে। আগুন নেবার যদি ঘটনা ঘটে তাহলে এটি ব্যবহার কিভাবে হবে সেটি কোনো উপায়ই নেই। দ্বিতীয়ত দেখুন, স্লাইডিং উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি বেরোতেও পারবেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন আপনার পালাবার কোনো পথ নেই। তার কারণ পাশের কোনো বিল্ডিংয়ের চাল অ্যাসবেস্টার টিনের তাই জানলার সঙ্গে সম্পূর্ণভাবে আটকে রয়েছে, ফলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই।
তবে যখন দমকল বা পুলিশের তরফ থেকে এখানে পরীক্ষায় আসে বা কেএমসির তরফ থেকে তাদেরকে দেখানোর জন্য এই যে ব্যবস্থা অর্থাৎ ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থা তা দেখিয়ে রাখা আছে, কিন্তু এমন কোনো এখানে ব্যবস্থা নেই যাতে কোনো আগুন লাগলে এগুলোকেও ব্যবহার করতে পারা যাবে। তার কারণ কোনো প্রশিক্ষিত কর্মীদেরকেই এই হোটেলগুলোতে নিয়োগ করা হতো না, যারা এই ধরনের বিপদের সময় সাহায্য করতে পারবেন যারা আবাসিক হিসাবে হোটেলগুলোতে থাকছেন। মির্জা গালিব স্ট্রিটের অপর একটি হোটেল, ধরুন এই হোটেলের যা ব্যবস্থা তাতে আগুন লাগার ঘটনা যদি ঘটে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ছাদে গিয়ে নিজের প্রাণ রক্ষা করবেন বা সেখান থেকে অন্য উঠে এগোতে চেষ্টা করবেন, সেখানকার কি অবস্থা দেখুন। এই যেটা যদি ঘর হয়, ঘর থেকে বোর্ডার বেরোনোর পর এই সামনেই হচ্ছে এরকম একটি লোহার যে যাকে বলা হয় স্পাইরাল স্টেয়ারকেস বা ঘোরানো সিঁড়ি, সেটি এক্ষেত্রে রয়েছে। তো এটা দিয়ে যখন আপনি ছাদে গিয়ে পৌঁছবেন তখনও আপনার সাহায্য চাওয়ার বা সাহায্য পাওয়ার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই, তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা। এবং এই যে হোটেলের গোটাটা ঘিরে দেখুন, দেখুন এসির আউটডোরগুলো এখানে রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যাসবেস্টর এবং টিনের চাল এখানে রয়েছে, এবং কোনো দিক থেকে এমনি পালাতে পারবেন না, তার কারণ গা ঘেঁষাঘেঁষি করে একাধিক বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারের জট। এবং যে বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে যে নীল সাদা বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে রাজ্যের দমকল দপ্তরের অফিস, বা অনেকেই বলা হয় এটাকে দমকল দপ্তরের হেডকোয়ার্টার। ফলে কোনো দিক থেকেই ছাদে উঠেও যে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারবেন সেই সম্ভাবনাও নেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর ছত্রে ছত্রে গাফিলতির ছবিটা স্পষ্ট হচ্ছে। অগ্নি নির্বাপন ব্যবস্থার বালাই নেই, বিল্ডিং এ খুপড়ির মতো প্রতি ঘরে রয়েছে এসি, সব মিলিয়ে 22টি এসি, অথচ এসি ব্যবহারে ন্যূনতম সতর্কতামূলক ব্যবস্থাই নেওয়া হয়নি। আমরা নাম্বারিং করে দেখাচ্ছি আপনাদের। এই ছোট্ট খুপড়ির মতো ঘর, সেখানে এক একটা এসি, 22খানা এসি। সতর্কতামূলক ব্যবস্থাই নেওয়া হয়নি। অগ্নি নির্বাপন ব্যবস্থার তো বালাই নেই। ফ্রি স্কুল স্ট্রিটের যে অবৈধ যে অভিশপ্ত বিল্ডিং, সেখানে একের পর এক হোটেল, এবং সেই হোটেলের ঘরগুলো খুপড়ির মতো। আর সেই খুপড়ির মতো ঘরে এসিগুলো দেখুন, কতগুলো এসি, একটা দুটো পাঁচটা 10টা নয়, 22টা এসি। বেনিয়মের অভিযোগ কিন্তু একাধিক, শুধুমাত্র একটা দুটো বিষয় নয়। এই বিল্ডিং এর বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ, ওপরে এসির যে আউটার ইউনিট, সেই আউটার ইউনিটের সংখ্যাটা একবার দেখো। যদি সঠিকভাবে নিয়ম না মেনে, যেটা আবাসিকরা অভিযোগ তুলছেন, যদি এই রকম একটা কনস্ট্রাকশন হয় যেখানে ইলেকট্রিকের এত লোড, সেই রকম জায়গায় স্বাভাবিকভাবেই কোনো রকম এদিক ওদিক হলে সেখানে শর্ট সার্কিটের আশঙ্কা থাকবে, সেটা খুব স্বাভাবিক। এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এইটা হয়েছে। প্রতি ঘরে ঘরে এসি,
এক একটা বিল্ডিংয়ে এক একটা ফ্লোরে অনেকগুলো করে এসি চলছে, সব কিছু চলছে, কিন্তু নিয়মের ক্ষেত্রে কোনো কিছু মানা হচ্ছে না। নিয়ম বলতে এই যে এক একটা হোটেলের এক একটা ঘর, যারা সেখানে ছিলেন, যাদের সঙ্গে আমরাও কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে ভেতরে একেবারে ছোট 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 ঘর। তারা জায়গাটাকে বেছে নেন কেননা ধর্মতলা থেকে একেবারে কাছে, তাদের আশেপাশে যাতায়াতের সুবিধা, সেই কারণে তারা হয়তো এই হোটেলগুলোকে বেছে নেন এবং সস্তাও হয় অনেকটা, কিন্তু রুমের সাইজ একেবারে ছোট। সবার আগে প্রশ্ন তোলে এই রুমগুলোর ভেন্টিলেশন নিয়ে, যে যেখানে ধোঁয়াটা জমা হচ্ছে, ধোঁয়া বেরোনোর কি কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। এক একটি ফ্লোরে অনেকগুলি করে হোটেল রয়েছে, আলাদা করে তাদের কোনো ইমার্জেন্সি এক্সিট কিংবা অন্য কোনো ভাবে বিকল্প কোনো ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার কোনো সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম কোনো কিছু নেই। অর্থাৎ ফায়ার সেফটিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এই গোটা এস্টাবলিশমেন্টগুলো চলতো। ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে যেন মৃত্যু ফাঁদ। দমকল সদর দফতরের উল্টো দিকেই হোটেল গুলিস্তান। হোটেলে ঢুকতেই দেখা যাবে পদে পদে বিপদ। হোটেলে আগুন নেভানোর যন্ত্রের পাশেই নোংরা স্তূপ। সদর দরজা দিয়ে ঢুকতেই সারি সারি মিটার বক্স, বিদ্যুতের তারের জাল। শুধু বাংলাদেশি নাগরিকরা নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন যারা এই মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের এই সমস্ত হোটেলগুলোতে থাকতে পছন্দ করেন, এবং যারা এখানে হোটেলগুলো চালান তারাও বোঝানোর চেষ্টা করেন যে হোটেলগুলো কতটা নিরাপদ তা বোঝার জন্য। যে কারণে দেখুন এই যে আমি দাঁড়িয়ে রয়েছি গুলিস্তান গেস্ট হাউস, এখানে লিখে দেওয়াই হয়েছে যে ঠিকানাতে ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টারের ঠিক বিপরীত দিকে। কাছে তো নিউ মার্কেট কাছে, মার্কেটটার কাছে, এই জন্য উঠি আর কি। এখন তো ভয় মানে কি, আমি তো চলে যাবো কাল, দেখে সিচুয়েশন দেখে আমার ভয় লাগতেছে আর কি। শুধু খালি করছে, রং সং করছে, প্লাস্টার করছে, করে এটা চালাইতেছে আর কি। থাকি একদিন দুই দিন থাকি, তো থাকে চলে মানে যাই বাচ্চা। অনেক সময় চিকিৎসা যারা করবে সে কাছে হয়, এদিক সেদিক যায় আর কি। আর ব্যবসার ক্ষেত্রে যারা আসে তারা তো নিউ মার্কেট কাছে, বড় বাজার কাছে, এই হিসেবে আর কিন্তু ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টারের ঠিক বিপরীত দিকে হোটেলের কি অবস্থা এ দেখুন। আমাকে বলতে হবে না, ছবি দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে অবস্থা। আগুন যদি লাগে আপনি আগুন নেভানোর জন্য ব্যবস্থা করবেন কি করে? এখানে যে ফায়ার এক্সটিংগুইশার, এখানে যে বাকি ব্যবস্থা থাকা দরকার তার কোনোটাই নেই। এমনকি যে হোটেল, সেই হোটেলে ঢোকার সময় কি দেখতে পাবেন, এ দেখুন কোন একটি হোটেলের এন্ট্রি পয়েন্ট, এটি যদি এন্ট্রি পয়েন্ট হয় তার কি অবস্থা দেখুন। এ দেখুন একাধিক মিটার বক্স, একাধিক কেবল এখানে ভর্তি, এবং আগুন লাগলে বেরোনোর রাস্তাও এটা, এখান থেকেই ঢোকার রাস্তা। ফলে এতটাই যতুগৃহ হয়ে রয়েছে এই নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটের চত্বরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো। রশিদ দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আগুন 2:30-3টার দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया ऐसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল।